কারাগারে বসে বিস্ফোরক মন্তব্য। ফারুক খানের স্ট্যাটাসে হইচই, আবারও একটি বিস্ফোরক ঘটনা সামনে এসেছে যা দেশজুড়ে রাজনীতির গতি বদলে দিতে পারে। সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, যিনি গত ৩ মাস ধরে কারাগারে বন্দী, তার ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার ফারুক খান তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাস দেন যা পুরো রাজনৈতিক মহলকে কেঁপে উঠিয়েছে। তিনি তার পোস্টে লিখেছেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের ৪ দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। এটি যে শুধু তার ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ নয়, বরং দলের ভবিষ্যৎ নিয়ে তার গভীর উদ্বেগেরও ইঙ্গিত, তা একদম পরিষ্কার। তিনি আরও বলেন, দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। ফারুক খানের এই স্ট্যাটাস দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং অনেক নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয় সন্দেহ, কারাগারে বসে কিভাবে ফেসবুক চালাচ্ছেন তিনি। অনেকেই দাবি করেন, ফারুক খানের ফেসবুক আইডি হয়তো হ্যাকড হয়ে থাকতে পারে। আবার কিছু লোক বলছেন, এটা তার সঠিক মতামত, যা তিনি প্রকাশ করতে চেয়েছেন। এরপর ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় এবং কিছু সময়ের মধ্যে তার আইডির কভার ফটোও পরিবর্তন করা হয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই পোস্ট কি তার আসল মতামত, নাকি কারাগারে থেকে কোনো বাহ্যিক চাপের কারণে এটি দেওয়া হয়েছে?